নমস্কার, আমার নাম নেহা চক্রবর্তী। স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আবারও কথা বলবো বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডস নিয়ে। আমরা এর আগে আরও কথা বলেছি বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড নিয়ে। এটা কিন্তু পার্ট 2 ভিডিও, পার্ট 1 ভিডিও কিন্তু আছে। তোমরা যারা পার্ট 1 দেখোনি, এবার পার্ট 2 টা দেখছো, তোমাদেরকে আমি সাজেস্ট করব যে পার্ট 1 টা আগে দেখে এসো। তোমাদের জন্য আমি এখানে পার্ট 1 টা ট্যাগ করে দিচ্ছি। তোমরা আগে পার্ট 1 টা দেখে এসো, তারপর পার্ট 2 টা দেখো। তাহলে কি হবে, তোমরা আরো ইন ডেপথ নলেজ গেইন করতে পারবে। ওখানেও আরো ফান্ডস এর বিষয়ে বোঝানো আছে, কি ফান্ডস টাইপস আছে ওগুলোর বিষয়ে বোঝানো আছে। তারপর এটা বোঝানো হয়েছে। তোমরা যারা পার্ট 2 টা দেখছো, পার্ট 1 টা দেখোনি, আমি সাজেস্ট করব যে আগে পার্ট 1 টা দেখে এসো, তারপর পার্ট 2 টা দেখো। আর সাথে এটাও বলব যে তোমরা যারা মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে ইচ্ছুক বা মিউচুয়াল ফান্ড টপিকটা তোমাদের জন্য কিন্তু খুব একটা কি বলবো আলোচনার বিষয়। তোমরা ইচ্ছুক আছো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে বা মিউচুয়াল ফান্ডের বিষয়ে আরো ডিটেইলস এ জানতে, বাট জানো না। তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে। মিউচুয়াল ফান্ডটা কি শেয়ার মার্কেট? মিউচুয়াল ফান্ডটা কি চিট ফান্ড? এই রিলেটেড যাদের কোয়েশ্চেনস আছে তাদের জন্য আমি বলছি যে তোমরা আমাদের এই চ্যানেলের আরো ভিডিওস যা আছে ওগুলো কিন্তু চেক আউট করতে পারো, যেখানে আমি খুব সহজ ভাষায়, খুব সিম্পল ভাষায় রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে আমি বুঝিয়েছি মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং অসুবিধা, এসআইপি কি। তোমাদের কাছে যদি একবারে অনেকগুলো টাকা নেই যে তোমরা মিউচুয়াল ফান্ডে লাগাতে পারবে, তোমরা কিন্তু মাসেও এবং সপ্তাহেও নিবেশ করতে পারবে কম টাকা দিয়ে। তো এগুলোর ডিটেইলস এ জানতে হলে তোমাদেরকে কিন্তু চেক আউট করতে হবে ওইগুলো ভিডিওস। আর পার্ট 1 টা তো আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা একবার ভিজিট করে নাও। ভিজিট করে পার্ট 1 টা আগে দেখো, তারপর পার্ট 2 টা দেখো। তাহলে কি হবে, তোমরা একটা না রিলেট করতে পারবে পার্ট 1 টার সাথে পার্ট 2 টাকে তোমরা রিলেট করতে পারবে। ঠিক আছে? আমি ওখানে সব বুঝিয়েছি, যেগুলো এখানে পার্ট 2 তে আমি বলছি ওগুলোর সাথে যা রিলেশন আছে ওগুলো কিন্তু পার্ট 1 এ বোঝানো আছে। এবার চলে আসছি ইএলএসএস ফান্ডে। ইএলএসএস ফান্ড কি? ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম। ঠিক আছে? ইকুইটির বিষয়ে আমি পার্ট 1 এ বুঝিয়েছি, তাই দেখে এসো পার্ট 1 টা। এবার ইএলএসএস ফান্ডসে কি হলো, 80% টাকা কিন্তু ইকুইটিতে ইনভেস্ট করা হয়। ফান্ড ম্যানেজার কিন্তু ইকুইটিতে 80% টাকাটা নিবেশ করছে। আর বাকি যেটা 20% আছে সেই টাকাটা কিন্তু সেকশন 80C দ্বারা ট্যাক্স ডিডাকশনে আসছে। মানে এখানে কিন্তু তোমরা ডুয়াল বেনিফিটস পাবে। তুমি যদি ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করছো, কেউ যদি ইএলএসএস ফান্ডে নিবেশ করছে, তাহলে 80% কিন্তু ইকুইটির বেনিফিটটা পাবে। সে যে ইকুইটির একটা নেচার আছে না, হাই রিটার্নস দিচ্ছে। তো ওখান থেকেও কিন্তু বেনিফিট করতে পারা যাবে। আর যদি বছরে একটা লিমিট আছে, ১.৫ লাখ টাকার মতো তুমি ইনভেস্ট করতে পারবে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমে, মানে ইএলএসএস ফান্ডে করতে পারবে। আর ১.৫ লাখ টাকা যদি তুমি বছরে ইনভেস্ট করছো এই ফান্ডটাতে, তাহলে তোমার ১.৫ লাখ টাকা ট্যাক্সে ছাড় হয়ে যাবে। তো এটা কি হচ্ছে, বোথ সাইডেড তুমি অ্যাডভান্টেজেস পাচ্ছ। ইকুইটির অ্যাডভান্টেজেসও পাচ্ছ, প্লাস ট্যাক্স সেভিং এরও তুমি কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছ। আর এটার প্রোফাইলটা হলো কিন্তু হাই রিস্ক, বিকজ এখানে ইকুইটি আছে। এখানে কিন্তু ইকুইটি আছে, তাই এটার রিস্ক প্রোফাইল হয়ে যাবে হাই রিস্ক প্রোফাইল। এবার চলে আসছি ইন্টারন্যাশনাল ফান্ডসে। ইন্টারন্যাশনাল ফান্ডসটা হলো তুমি ইন্ডিয়াতে বসে তুমি ফরেন কোনো একটা স্টকে ইনভেস্ট করছো। আর তোমাকে কিন্তু স্টকটা পিক করতে হচ্ছে না। তোমার জন্য কিন্তু স্টকটা পিক করছে ফান্ড ম্যানেজার। তোমাকে কিন্তু খুব একটা বেশি বুদ্ধি লাগাতে হচ্ছে না। তুমি শুধু চুজ করবে তুমি কোন ফান্ডে টাকা লাগাবে, তুমি কোন ফান্ডে নিবেশ করবে। আর তুমি কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ফান্ডসেও নিবেশ করার অপরচুনিটি পাচ্ছ। শুধু ইন্ডিয়ান ফান্ডসে না, ইন্ডিয়ান স্টক মার্কেট ধরে নাও ডাউন চলছে, বা ইন্ডিয়ান আইটি সেক্টরে তুমি টাকা নিবেশ করতে চাইছো, ওখানে মার্কেটটা ডাউন চলছে, আইটি সেক্টর থেকে তুমি খুব একটা বেশি রিটার্ন পাবে না। তুমি ইন্টারন্যাশনাল ফান্ডসে ধরো যা চুজ করেছো, যা স্টকস আছে ওখানের মধ্যে, তুমি কিন্তু ওখান থেকে রিটার্ন পেতে পারবে। এখানে কিন্তু একটা গ্লোবাল অপরচুনিটি তৈরি করা হয়, গ্লোবাল ডাইভার্সিফিকেশন এখানে দেওয়া হয়। প্লাস এখানে যারা কার জন্য এটা প্রযোজ্য, কে এখানে ইনভেস্ট করতে পারবে, যারা লং টার্ম ইনভেস্টার্স আছো। যারা লং টার্ম ইনভেস্টার্স আছো, যারা এটা মনে করে না যে ঠিক আছে আমি এখন ১ লাখ টাকা ইনভেস্ট করছি ইন্টারন্যাশনাল ফান্ডে, আমি কিন্তু সামনের বছর আমি ২ লাখ টাকা পেয়ে যাবো, আমি 100% রিটার্ন পেয়ে যাবো, এরকম কিন্তু হয় না।
এই ফান্ডে ইনভেস্ট করতে গেলে কিন্তু তোমাকে সময় দিতে হবে। প্লাস এখানে যারা গ্লোবাল এক্সপোজার চাইছো, যারা এটা ভাবছো যে হ্যাঁ আমি ইন্ডিয়ান স্টকসে আমি ইনভেস্ট করছি, বাট আমি কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডসেও ইনভেস্ট করতে চাই, তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো একটা চয়েস হবে। এবার চলে আসছি গোল্ড ফান্ডসে। আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে গোল্ডটাকে না শুধু একটা অর্নামেন্ট হিসেবে দেখা হয় না, যে মেয়ের বিয়েতে আমি হার দিচ্ছি, আমি ৪টে হার দিচ্ছি, আমি ৫টা হার দিচ্ছি। শুধু কিন্তু এটা অর্নামেন্ট বা এটা কিন্তু একটা অলংকার হিসাবে দেখা হয় না। এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট হিসেবেও দেখা হয়, যে সোনা আমাদের দাদু ঠাকুমাদের সময়ে কি হতো, দাদু ঠাকুমারা কিন্তু ভীষণ সোনা করতো। যারা পারতেন তারা করতেন, আর যারা পারতেন না তাদের কথা এখানে বলছি না। যারা পারতেন তারা আহ সোনা করে রাখতেন, জাস্ট বিকজ বিপদের সময় কিন্তু সোনাটাই কাজে আসবে। ঠিক আছে? তো এই মেন্টালিটিটা না এখনো ইন্ডিয়ান সোসাইটিতে আছে, যে আমি গোল্ডে ইনভেস্ট করব। গোল্ড কিন্তু আমাকে ভালো রিটার্নস দেবে। আর গোল্ড কিন্তু আমার এমার্জেন্সির টাইমে আমি গোল্ডটাকে বিক্রি করে বা গোল্ড লোন নিয়ে আমি কিন্তু টাকা ইনকাম করতে পারবো। তো যাদের এই মেন্টালিটিটা আছে যে না আমি স্টকসে কিন্তু ইনভেস্ট করব না, আমার স্টকস ভীষণ ভয় লাগে বা কিছু, আমি গোল্ডে যেতে চাই। যারা গোল্ডটাকে শুধু অর্নামেন্ট বা অলংকার হিসাবে দেখো না, যাদের গোল্ডের মধ্যেও গোল্ডটাকেও তোমরা একটা ইনভেস্টমেন্ট অপশন হিসেবে দেখো, তারা কিন্তু গোল্ড ফান্ডটা চুজ করতে পারো। ঠিক আছে? এবার এখানেও রিস্ক প্রোফাইলটা মিডিয়াম রিস্কি, বিকজ গোল্ডের দাম খুব একটা বেশি নড়চড় হয় না। এই রিসেন্ট ফ্লাকচুয়েশনস আমরা দেখেছি, বাট তার আগে কিন্তু খুব বেশি একটা নড়চড় হচ্ছিল না। তাই তোমরা কিন্তু গোল্ড ফান্ডটা চুজ করতে পারো যারা গোল্ডে ইনভেস্ট করতে ইচ্ছুক আছো। এখানে কিন্তু গোল্ড ইটিএফস এ টাকা লাগানো হয় বা ফিজিক্যাল গোল্ডেও কিন্তু টাকা লাগানো হয়, ইনভেস্ট করা হয়। ফান্ড ম্যানেজার্সরা এটা তোমাদের জন্য চুজ করবে। তারপর চলে এসছি, আমরা এখানে একটা সুন্দর টেবল তৈরি করে দিয়েছি। যারা নেভিগেট করতে চাইছে, রিস্ক কম্প্যারিজন যারা করতে চাইছে, ঠিক আছে? যারা রিস্কটাকে কম্পেয়ার করবে, যে আমি ইকুইটিতে যদি ইনভেস্ট করি তাহলে আমার রিস্কটা কি হবে, রিটার্ন কতটুক পাবো বা কতটুক আমাকে টাইম দিতে হবে, এগুলো কিন্তু আমরা এখানে বলে দিয়েছি এই টেবলটার মাধ্যমে। এখানে যারা ইকুইটিতে ইনভেস্ট করছো, যারা ইকুইটিতে ইনভেস্ট করতে ইচ্ছুক, যারা ইকুইটির বিষয়ে জানো, তাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু হাই রিস্ক আর হাই রিটার্ন। ইকুইটিতে কিন্তু হাই রিস্ক আর হাই রিটার্ন হয়। হায়ার দ্য রিস্ক হায়ার দ্য রিটার্ন, এরকম করে কিন্তু একটা টার্ম আছে, যেটা সবসময় অ্যাপ্লিকেবল হয় না, যেটা সবসময় প্রযোজ্য না, বাট এই ক্ষেত্রে হতেও পারে। ঠিক আছে? আর এটা হলো লং টার্ম ওয়েলথ জেনারেশনের জন্য কাজে আসে। ইকুইটিতে কিন্তু লং টার্মের জন্য টাকা রাখতে হবে। এটা ভাবলে হবে না যে আমি ১ বছরের জন্য টাকা রাখবো বা আমি ৬ মাসের জন্য টাকা রাখবো, আমার কিন্তু ভালো রিটার্ন চাই। এরকম কিন্তু হয় না। ইকুইটিতে হাই রিটার্নের পোটেনশিয়াল আছে, বাট তখনই আছে যখন তুমি একটা সেট টাইমের জন্য টাকা রাখবে, টাকাটাকে ইনভেস্টেড রাখবে এবং তুলবে না। ডিসিপ্লিনড হিসেবে তুমি টাকাটাকে রাখছো, তখনই কিন্তু ইকুইটিতে এই পোটেনশিয়ালটা আছে। এবার চলে আসছি ডেট ফান্ড। আমরা বলেছি গভর্নমেন্ট বন্ডস, কর্পোরেট বন্ডস, এগুলো নিয়ে পার্ট 1 এ ডিসকাসড আছে। আমি বারবার বলছি, যারা পার্ট 1 টা দেখোনি তারা কিন্তু পার্ট 1 টা দেখে আসো। আমি ভিডিওর লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে আসো, তাহলেই তোমরা ভালো করে রিলেট করতে পারবে এবং বুঝতে পারবে। আ এবার চলে আসছি ডেট ফান্ড। ডেট ফান্ডে যারা ইনভেস্ট করতে চাইছো তাদের কিন্তু লো রিস্ক, আর এটাও মাথাতে রাখতে হবে, যেহেতু লো রিস্ক এখানে কিন্তু মডারেট রিটার্নস হয়। এখানে কিন্তু খুব বেশি হাই রিটার্নস হয় না। আর এইজন্যই তোমরা এখানে সেফটি আর স্টেবিলিটি পাচ্ছ। এখানে কিন্তু খুব মার্কেট ফ্লাকচুয়েশন হয় না। খুব একটা বেশি ফ্লাকচুয়েশন দেখা যায় না। তারপর চলে আসছি হাইব্রিড ফান্ডে। হাইব্রিড ফান্ডটা হলো আ যেখানে ডেট আর ইকুইটির কিন্তু একটা ব্যালেন্স তৈরি করা আছে। ডেট পোরশন ও থাকে, ইকুইটি পোরশন ও থাকে। আর এটা মিডিয়াম রিস্ক। ডেটের সেফটিটাও আছে, ইকুইটির রিস্কটাও আছে। তারপর এখানে আ মডারেট টু হাই রিটার্নস দেয়। এখানে খুব একটা বেশি হাই রিটার্ন পাওয়া যায় না। ইকুইটির মতো কখনো মনে হলে 500% রিটার্ন দিয়ে দিল, এরকম কিন্তু হয় না। এখানে মডারেট টু হাই রিটার্নস দেওয়া হয়। আর এটা একটা ব্যালেন্সড ইনভেস্টিং। যারা কনফিউজড আছো যে আমি ইকুইটিতে ইনভেস্ট করব নাকি আমি ডেটে ইনভেস্ট করব, তাদের জন্য কিন্তু হাইব্রিড অপশনটা বেস্ট অপশন। এবার চলে এসেছি ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ডটা হলো
যারা আমি ফ্রুট স্যালাডের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, যারা একটা চুজ করতে পারছো না, তোমরা জানো না কি কোন স্টকসটা কখন চুজ করবে, তোমাদের জন্য কিন্তু ইন্ডেক্স ফান্ডটা আছে। যে ইন্ডেক্স ফান্ডটা একটা সেট অফ ফান্ডস থাকে, ফান্ড ম্যানেজারকে খুব একটা বেশি মাথা লাগাতে হয় না, সেই এলোকেশনটা দেখে ওখানে ফান্ড অ্যালোকেট করে দেয়। ইন্ডেক্স ফান্ডের মধ্যে কিন্তু মিডিয়াম টু হাই রিস্ক আছে, আর এখানে কিন্তু মোটামুটি গুড রিটার্নস দেয়, আর প্যাসিভ ইনভেস্টিং হয় এখানে। তারপর চলে এসেছি ইএলএসএস ফান্ড। ইএলএসএস ফান্ডটা কিন্তু আমি এখনই বুঝিয়েছি। ইএলএসএস ফান্ডে হাই রিস্ক আছে, বিকজ এখানে ইকুইটি পোর্শন কিন্তু 80% আছে। 80% এখানে ইকুইটি পোর্শন থাকবে, ওখানে কিন্তু রিস্কটা থাকবে। এখানে হাই রিটার্ন দেওয়া হয় বিকজ অফ ইকুইটি। আর এখানে কি হয়েছে, ট্যাক্স সেভিংটাও থাকে, এটিসির আন্ডারে পড়ছে, ট্যাক্স সেভিংটাও হচ্ছে, আর এখানে কিন্তু ওয়েলথ ক্রিয়েশনও হচ্ছে বিকজ অফ ইকুইটি। তারপর চলে এসেছি ইন্টারন্যাশনাল ফান্ডস নিয়ে। এখানে মিডিয়াম টু হাই রিস্ক, ইন্টারন্যাশনাল স্টকসে লাগাচ্ছ টাকা, ফান্ড ম্যানেজার ইন্টারন্যাশনাল স্টকসে লাগাচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেট কখন কি হচ্ছে কে জানে। এখানে গ্লোবাল এখানে কিন্তু হাই পোটেনশিয়াল আছে, পোটেনশিয়াল কিন্তু প্রচুর হাই আছে। আর আছে হলো গ্লোবাল ডাইভার্সিফিকেশন, শুধু ইন্ডিয়ান মার্কেট না, ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু তোমার টাকা ইনভেস্ট হচ্ছে, তাই এখানে কিন্তু এক্সপোজারটা ভীষণ বড়। তারপর এখানে আসছে গোল্ড। গোল্ডে মিডিয়াম রিস্ক আছে, গোল্ডও কিন্তু ফ্ল্যাকচুয়েট হয় না কিন্তু এরকম না। আর গোল্ডের দাম কিন্তু সবসময় বেড়ে যাচ্ছে এরকমও হয় না, গোল্ডের দামও কিন্তু কমে। এবার এখানে মডারেট রিটার্ন আছে, খুব বেশি হাই রিটার্ন না, ডাবল হয়ে যাবে না টাকা, বাট মডারেট রিটার্নস পাবে ওভার দ্য টাইম। আর এখানে আছে পোর্টফোলিও হেজ আর পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনও এখানে পাবে। যদি গোল্ড একটা থাকে যে তোমার ইকুইটিতে আছে, ডেটে আছে, কমোডিটিসে আছে, তো এগুলো হলো একটা বেসিক কম্প্যারিজন যেটা তোমাদেরকে বোঝানোর জন্য বানানো হয়েছে। এবার তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে তোমাদেরকে একটা গোল সেট করতে হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে, কিন্তু গোলটা জানা দরকার যে আমি করছি কেন ইনভেস্টমেন্টটা। আমি কি আমার রিটায়ারমেন্টের জন্য করছি ইনভেস্টমেন্ট, নাকি আমি আমার বিয়ের জন্য ইনভেস্টমেন্ট করছি, আমি কি আমার বাচ্চার পড়াশোনার জন্য ইনভেস্টমেন্ট করছি, এটা কিন্তু মাথাতে রাখাটা দরকার। তো এখানে যদি তোমার ম্যাক্সিমাম গ্রোথ লাগে, খুব বেশি গ্রোথ লাগে, আর তোমার মধ্যে রিস্ক অ্যাপেটাইট আছে, রিস্ক অ্যাপেটাইটটা কিন্তু ইকুইটি ফান্ডসের মধ্যে মাথায় রাখতে হবে যে আমাকে ইকুইটি ফান্ডস যেহেতু হাই রিটার্ন দিচ্ছে, আমাকে কিন্তু এখানে রিস্কটাও নিতে হবে। আর যাদের বয়স কম তারা চোখ বন্ধ করে ইকুইটি ফান্ডে লাগাতে পারো, আমি পার্সোনালি এটা মনে করি। ঠিক আছে? আর যাদের স্টেবিলিটি চাই তারা সবসময় যাবে ডেট ফান্ডস এর জন্য, স্টেবল আছে। ব্যালেন্স চাই, হাইব্রিড ফান্ডস, ইকুইটি পোর্শনও আছে, ডেট পোর্শনও আছে। প্রেফার প্যাসিভ ইনভেস্টিং, খুব একটা মাথা লাগাতে হবে না কোন স্টকস চুজ করবো না করবো, বানায়া ফ্রুট স্যালাড পেয়ে যাচ্ছি। ইন্ডেক্স ফান্ড, ট্যাক্স বাঁচানোর আছে, ইএলএসএস ফান্ড। গ্লোবাল এক্সপোজার চাই, ইন্টারন্যাশনাল ফান্ডস। গোল্ড এক্সপোজার চাই, গোল্ড ফান্ডস। এগুলো আমি খুব ইজি ল্যাঙ্গুয়েজে বোঝাতে চেষ্টা করেছি যে খুব একটা বেশি মাথা লাগাতে হবে না, পিপিটিটাও খুব সিম্পল ভাবে বানানো আছে, প্লাস আমি বুঝিয়েওছি খুব সিম্পল ধরনে। এবার চলে এসছি, এটা হলো স্কিল দুনিয়ার থেকে প্রোভাইড করা একটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স, যেখানে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস শেখাই, কম্পিউটারটা কিভাবে ইউজ করতে হয়। আমরা জানি যে আজকালের যুগে কম্পিউটারটা কত বেশি নেসেসারি। তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরি করছো, ওখানে কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে এক্সেলের ফর্মুলা কি, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে, এক্সেলের কি কি ফর্মুলা আছে, বা তোমাকে এই আউটপুটটা আনতে হলে তোমাকে কি করতে হবে, বা তুমি কি কম্পিউটার চালাতে পারো। কম্পিউটার ছাড়া কিন্তু আজকাল কোনো কাজ হচ্ছে না। বা তোমার নিজের ব্যবসা আছে, তো তোমাকে কম্পিউটার চালাতে কিন্তু খুব ভালো করে জানতে হবে। তুমি তোমার কি বলবো, তুমি তোমার ফাইলস এর অ্যাক্সেস সবাইকে দিতে চাইছো না, তুমি নিজে হ্যান্ডেল করতে চাইছো। তোমার যদি নিজের বিজনেস আছে তাহলে তোমাকে ভালো করে কম্পিউটারটা জানতে হবে। চাকরি করছো তখনও তোমাকে ভালো করে জানতে হবে। তোমরা স্টুডেন্ট, অ্যাসাইনমেন্ট করতে হবে, কম্পিউটার চালাতে জানতে হবে। আজকাল কিন্তু প্রত্যেকটা জিনিস ডেস্কটপ বা ল্যাপটপেই কিন্তু হচ্ছে। তাই আমরা এই কোর্সটা নিয়ে চলে এসেছি, কম্পিউটার সার্টিফিকেট কোর্স। এখানে আমরা কম্পিউটারের ফান্ডামেন্টাল শেখাবো, এখানে আমরা অপারেটিং সিস্টেম ও ফাইল ম্যানেজমেন্ট শেখাচ্ছি। তারপর আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শেখাচ্ছি। এখানে শেখাচ্ছি হলো আমরা গুগল টুলস ব্যবহার করতে শেখাচ্ছি, ইন্টারনেটের ইউজেজ শেখাচ্ছি। তারপর শেখাচ্ছি হলো এখানে প্রোভাইড করা হচ্ছে হলো লাইভ ক্লাসেস। লাইভ ক্লাসেসটা কিন্তু একটা ক্লাসরুমে, আমরা যে 2020-তে লকডাউনের সময় যারা স্টুডেন্টস ছিল তারা যখন ক্লাসেস করতো গুগল মিট অ্যান্ড অল, তোমাদের তো একটা
ক্লাসরুমের মতো বাড়িতে বসে একটা ক্লাসরুমের মতো এনভায়রনমেন্ট তৈরি করা হতো, যেখানে তোমরা রিয়াল টাইম কোয়েশ্চেন্স করতে পারবে। তোমরা বলতে পারবে প্রফেসরকে বা টিচারকে যে আমরা এটা বুঝতে পারিনি, আমাদেরকে আবার বুঝিয়ে দাও, আবার রিপিট করে দাও। ওগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হবে, লাইভ ক্লাসেস প্রোভাইড করানো হবে এবং এখানে প্রোভাইড করানো হবে সেই লাইভ ক্লাসেসের রেকর্ডিংগুলো, যাতে তোমরা ফিউচার রেফারেন্সেসের জন্য দেখতে পারো। তারপর এখানে আছে হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টস। তোমাকে কিন্তু হোমওয়ার্কও দেওয়া হবে, অ্যাসাইনমেন্টও দেওয়া হবে, তার উপরে কিন্তু তোমাকে গ্রেড করা হবে। তারপর আছে এখানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, তোমাকে কিন্তু প্র্যাকটিসও করতে হবে, যে শুধু শিখে রাখলাম। কম্পিউটার এরকম একটা জিনিস যে শিখতে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ ইজি লাগবে, যে হ্যাঁ এটা তো কত ইজি, কিন্তু মনে থাকে না যদি তুমি প্র্যাকটিস না করো। আর এই প্র্যাকটিসগুলো কিন্তু তোমাকে বাড়ি বসে করতে হবে, প্লাস অ্যাসাইনমেন্টস দেবো তখনও প্র্যাকটিস হবে। আর এটা মাথায় রাখতে হবে যে এটা স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি অনুমোদিত সার্টিফিকেট। স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি সার্টিফাইড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এগুলো সব আমরা দিচ্ছি মাত্র ১,১৯৯ টাকায়। তাই তোমাদেরকে আজকেই রেজিস্টার করতে হবে। এত কম দামে আমার মনে হয় না এত ফেসিলিটিস কেউ দিচ্ছে, প্লাস সার্টিফিকেশনের কিন্তু এই স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি সার্টিফিকেশনের কিন্তু প্রচুর একটা ভ্যালু আছে। তাই তোমাদেরকে আজকে রেজিস্টার করতে হবে। আর রেজিস্টার করতে হলে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে 9230629210, এই নাম্বারে। এখানে কিন্তু এতগুলো ফেসিলিটিস দেওয়া হচ্ছে। আর কম্পিউটার সার্টিফিকেশনটা কিন্তু সরকারি চাকরি হোক এবং প্রাইভেট চাকরি হোক, অথবা তোমরা যদি চাকরি করছো না, তোমাদের নিজস্ব ব্যবসা আছে বা তোমরা স্টুডেন্টস, তোমাদের জন্যও কিন্তু এই কম্পিউটার সার্টিফিকেটটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকালের ডেটে কিন্তু কম্পিউটারটা জানা, এটা বেসিক, কম্পিউটার জানতেই হবে আজকালের বাজারে সারভাইভ করতে হলে। আর আমরা কিন্তু আজকে যেই ভিডিওটা বানিয়েছি তার মধ্যে আমরা খুব ভালো করে একটা কম্প্যারিজন দেখিয়েছি, কার কিরকম ইনভেস্ট করতে হবে। ভিডিওটি শেষ করার আগে আমি একটা ফাইনাল চেক পয়েন্ট দিতে চাইছি, যে তোমাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে, মিউচুয়াল ফান্ডে নিবেশ করার আগে নিজের পারপাসটা খুব ভালো করে জেনে রাখতে হবে, যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টটা কেন করছি। এই যে বললাম, তোমাকে ভালো করে জানতে হবে যে তুমি কি তোমার বিয়ের জন্য ইনভেস্ট করছো, যে আমার বিয়ে আছে আর ৫ বছর পরে বা ৩ বছর পরে, বা আমার বোনের বা আমার ভাইয়ের বিয়ে আছে, আমার কিন্তু টাকাটা লাগবে, তাই আমি এই পোর্শন টাকাটা আমি ইনভেস্ট করে রাখি মিউচুয়াল ফান্ডে, ওখান থেকে মোটামুটি রিটার্ন পেয়ে যাবো, ওটা আমার কাজে লেগে যাবে। বা তুমি কি তোমার রিটায়ারমেন্টের জন্য প্ল্যান করছো, যে আমি এই বয়সের পরে আমি আর চাকরি করতে চাই না, আমি আরাম করব, আমার ফ্যামিলির সাথে থাকবো, সারা জীবন তো আর চাকরি করতে পারছি না, সারা জীবন তো আর আমি প্রেশার নিতে পারছি না, তাই আমি ইনভেস্ট করছি। তোমাকে কিন্তু তোমার পারপাসটা খুব ভালো করে জেনে রাখতে হবে, তুমি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছো। প্লাস তোমাকে ভালো করে অ্যাসেসমেন্ট করে নিতে হবে ফান্ডটার বিষয়, যে ফান্ডটা, ফান্ডের বেঞ্চমার্ক কি, ফান্ড কোথায়, কোন স্টকসে ইনভেস্ট করছে, ফান্ড ম্যানেজারকে, এগুলো কিন্তু তোমাকে ভালো করে একটা তোমার নিজেকে অ্যাসেস করতে হবে, ভালো করে তোমাকে জানতে হবে, তারপর তোমাকে ফান্ডটা ভালো করে অ্যাসেস করতে হবে। আমি ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে ফান্ডস বুঝিয়েছি, আবারও বলছি দেখে আসো পার্ট 1 টা, এবং এই চ্যানেলের আরও মিউচুয়াল ফান্ড বা অন্য ব্যাংকিং রিলেটেড ভিডিওস চেক করে আসো। তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজ আমি প্রমিস করছি হয়ে যাবে, যদি এই ভিডিওসগুলো তোমরা মন দিয়ে শোনো। আর ইন্ডিপেন্ডেন্স মানে নেভার ইনভেস্ট সোললি বিকজ সামওয়ান হ্যাজ টোল্ড ইউ, মানে সামওয়ান রেকমেন্ডেড ইউ। কি বলবো, মানে যদি আমার বন্ধু কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, আমার বন্ধু এই ফান্ডটাতে ইনভেস্ট করছে, তাই আমিও করব, এরকম কিন্তু না। তোমার বন্ধু যদি ফান্ডের বিষয়ে জানে, ইনভেস্ট করছে, তাহলে তাকে করতে দাও। তুমি যদি ইনভেস্ট করছো, তোমাকে এটা অ্যাসেস করতে হবে নিজেকে, তোমাকে জানতে হবে যে আদৌ কি এই ফান্ডটা তোমার নেসেসিটির সাথে যাচ্ছে, তাহলেই কিন্তু তুমি ইনভেস্ট করবে। আর এটা সব সময় মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। আর এরকম ব্যাংকিং রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড খুব সিম্পল ভাষায় বুঝতে যদি চাও, এবং তোমরা যদি এটা জানতে চাও যে মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, বা মিউচুয়াল ফান্ডের রিলেটেড আরও ভিডিও, স্ন্যাপ, ফান্ড ম্যানেজার, তোমরা ফান্ড কিভাবে চুজ
করবে, কি জানতে হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে, এগুলো যদি আরো রিলেটেড ভিডিওস তোমরা চাও বা আরো ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স রিলেটেড যদি তোমরা ভিডিওস চাও, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলকে। আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের কেউ জানা পরিচিত আছে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে ভাবছে, বাট বুঝে উঠতে পারছে না কি ফান্ড চুজ করবে, বা খুব একটা বেশি নলেজ নেই মিউচুয়াল ফান্ড নিয়ে, তাদেরকে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবে। আর আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে যে মিউচুয়াল ফান্ড রিলেটেড বা কিছু, বা তোমরা যেটা চাও যে আমি পরবর্তী কি নিয়ে ভিডিওস করি, তাহলে প্লিজ একটা কমেন্ট ড্রপ করে দিও। আমি সেই টপিকটা নিয়ে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বলার, বা নেক্সট যা ভিডিওস আসবে ওগুলোতে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর থ্যাংক ইউ সো মাচ ফর বিং থ্রু আউট দ্য ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আরও শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ।